এখানে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া ওয়ালা ওয়া বা'দ। আমরা যে সকল ঈমানদারদের মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। আয়াতের সর্বশেষ শব্দটি হলো ওয়াবাশশিরিল মুমিনিন। আর আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন। এই সুসংবাদ প্রাপ্ত মুমিন যারা, তাদের কিছু বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। সর্বশেষ বৈশিষ্ট্য হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। হাফিজুনা লিহুদুদিল্লাহ। হাফেজ মানে কি? আমরা মনে বলি যে কোরআনে হাফেজ। হাফেজ মানে কি? সে একটা জিনিসকে মেমোরাইজ করেছে, এটা সংরক্ষণ করেছে। এখানে হাফেজ মানে সংরক্ষণকারী। সেটাকে প্রিজার্ভ করে, এটাকে প্রোটেক্ট করে। কোন জিনিসকে? লিহুদুদিল্লাহ। হুদুদ মানে হাদ্দের বহুবচন। হুদুদ শব্দের শাব্দিক অর্থ হলো কোন একটা বাধা, কোন একটা প্রাচীর, কোন একটা বাউন্ডারি। যেমন আমরা মানে প্রত্যেকটা রাষ্ট্রের একটা বর্ডার আছে। এই বর্ডারটা, প্রাচীরটাকে বলি আমরা এটা হুদুদ। তো হুদুদুল্লাহ আল্লাহর বর্ডার, আল্লাহর বাউন্ডারি, আল্লাহর প্রাচীর। সেটা কি? সেটা হলো আল্লাহর আদেশ এবং নিষেধগুলো। এগুলোকে বলা হয়েছে আল্লাহর বাউন্ডারি, আল্লাহর বর্ডার। এগুলোকে তারা কি করে? সংরক্ষণ করে। ইমানদার যারা, মুমিন যারা, তারা কি করে? আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলোকে সংরক্ষণ করে। কারণ এখানে মূলত দুইটা কথা। আপনি যদি গোটা ইসলামকে দুইটা শব্দের মধ্যে ব্যাখ্যা করতে চান, তাহলে গোটা ইসলামটা হলো দুইটা বাক্যের নাম। একটা হলো আল্লাহর আদেশগুলোকে মানা, আল্লাহ নিষেধগুলো থেকে বিরত থাকা। এটাই হলো ইসলাম। এজন্য এই গোটা ইসলামকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বলে হাফিজুন লিহুদুদিল্লাহ মানে আল্লাহর সমস্ত আদেশ, আল্লাহর সমস্ত নিষেধ, এগুলোকে তারা মেনে চলে। আদেশগুলোকে পালন করে, নিষেধগুলো থেকে তারা বিরত থাকে। আল্লাহ রাসূলের এক হাদিসের মধ্যে আসছে যে ইন্নাল্লাহ তাআলা ফারাদাল ফারাইদা। ফারাদা ফারাইদা। আল্লাহ তাআলা কিছু কাজকে ফরজ করে দিয়েছেন তোমাদের জন্য, আবশ্যক করে দিয়েছেন। ফালা তুদাইউহা, সেগুলোকে তোমরা নষ্ট করবে না। নষ্ট করবে না মানে সে ফরজগুলোকে ছেড়ে দিবে না, অথবা সেগুলো করার ক্ষেত্রে কোনো গাফলতি করবে না। তারপরে বলা হয়েছে ওয়াহাদ্দা হুদুদান ফালা তা'তাদুহা, এবং আল্লাহ কিছু সীমা নির্ধারণ করে দিয়েছেন, সেই সীমাগুলো তোমরা অতিক্রম করবে না। যেমন আপনি যখন বিভিন্ন এলাকায় যাবেন, দেখবেন যে প্রাইভেট প্রপার্টির পাশে সাইনবোর্ড লাগানো আছে, নো ট্রেসপাসিং। মানে এটা, এই বাউন্ডারির বাইরে ভিতরে যাওয়া যাবে না, নিষিদ্ধ। আল্লাহ তাআলার যেসব আদেশগুলো এবং নিষেধগুলো, আল্লাহ তাআলার প্রত্যেকটা নিষেধগুলো মনে করেন এগুলো একটা বাউন্ডারি, এগুলো একটা ওয়াল, একটা প্রাচীর। এটাকে ক্রস করে ভিতরে ঢোকা যাবে না। এই ক্রস করাটাকে বলা হচ্ছে ইতিদা। ফালা তা'তাদুহা, তোমরা সেই সীমা লঙ্ঘন করবে না, ট্রেসপাসিং করবে না আল্লাহর এই বাউন্ডারি গুলোকে। ওই হাদিসে বলা হয়েছে ওয়াসাকাতা আন আশিয়া রাহমাতান লাকুম গায়রা নিসিয়ান। আর কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে চুপ রয়েছেন, অর্থাৎ তিনি এটা হালাল হারাম কিছুই বলেন নাই, নীরব রয়েছেন তোমাদের প্রতি রহমত স্বরূপ। এটা এটা মনে হয় যে আল্লাহ তাআলা এটা বলতে ভুলে গেছেন, বিষয়টা এমন না। রহমত স্বরূপ সেগুলো আল্লাহ তাআলা নীরব রয়েছেন, সেগুলোর ব্যাপারে কিছু বলেন নাই। ফালা তাবাহাসু আনহা, সেগুলো তোমরা খুঁজে বেড়াবে না। এইখান থেকে বোঝা গেছে যে আল্লাহ তাআলা কিছু বাউন্ডারি আছে। এমনকি আহ প্রসিদ্ধ একটা হাদিস আছে যে আল্লাহ ইন্না ফিল জাসাদি মুদগা। ওই যে মানুষের মানব দেহের ভিতরে এক টুকরা গোস্ত আছে, গোস্তটা যদি সংশোধন হয়ে যায় তাহলে গোটা মানুষটার সংশোধন হয়ে যায়। ওই হাদিসের ভিতরে বলা হয়েছে যে আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, যে প্রত্যেকটা বাদশার কি আছে, তার একটা নিজস্ব বাউন্ডারি আছে, তার একটা রাষ্ট্রের একটা বর্ডার আছে। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু, আর আল্লাহ তাআলার বাউন্ডারি হলো আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলো। হ্যাঁ, এইজন্য আল্লাহ রাসূল ওই হাদিসের মধ্যে বলেছেন যে একজন ইমানদার যে হবে তার বৈশিষ্ট্য কি হবে? সে হারামের বাউন্ডারি কাছে তো যাওয়া দূরের কথা, বাউন্ডারির ভিতরে ঢুকে ট্রেসপাস হওয়া তো দূরের কথা, সে ওটার ধারের কাছেও যাবে না। আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়েছেন হাদিসের মধ্যে, বলছেন যে কাররাই ইয়ারআ হাওলাল হিমা। একজন রাখাল সে যদি বর্ডারের কাছ দিয়ে কোন পশুকে সে চড়ায়, তাহলে দেখা যাবে যে যেকোনো সময় ওই পশু তার অজান্তে অথবা তার অসতর্কতা বশত যেকোনো সময় ওইখান থেকে, ভিতর থেকে নিষিদ্ধ জিনিস খেয়ে ফেলতে পারে। মনে করেন আপনার জমির পাশে আইল আছে, পাশের আরেকজনের ক্ষেত আছে। আপনি যদি আইল দিয়ে সবসময় এই গরুকে ঘাস খাওয়াইতে থাকেন, রশি হাতে ধরা থাকলেও দেখবেন যে একসময় হয়তো
আপনার অসতর্ক বশত অথবা রশি একটু লম্বা হয়ে যাওয়ার কারণে দেখা গেলো এক খাবলা ওদিক থেকে খেয়ে ফেললো আরেকজনের ক্ষেতের থেকে। এটা মানে সে ট্রেসপাসিং করেছে, এটা সে এতাদা করেছে, সীমা লঙ্ঘন করেছে, সে সেখানে ঢুকে পড়েছে। আল্লাহ রাসূল বলছেন যে এই যে যে কারাইয়ার হাওলাল হিমা ইউশিকু আন ইয়ারতাআ ফি, যে ওই ওই রাখাল যদি ওই বাউন্ডারির কাছে দিয়ে সবসময় পশু চড়ায়, তাহলে যেকোনো সময় কি হতে পারে? পাশের ক্ষেতের ফসল খেয়ে ফেলতে পারে। আল্লাহ রাসূল এমন সুন্দর উদাহরণ দিয়ে আমাদের বোঝাচ্ছেন যে আল্লাহ তাআলা নিষিদ্ধ যে জিনিসগুলো আছে সেগুলো থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। সেফ ডিসট্যান্স এ থাকতে হবে, যাতে আমরা কোন অবস্থাতে এটার ভিতরে ঢুকে না পড়ি। যেমন মনে করেন এই যে রাস্তার মধ্যে আমরা যখন গাড়ি চালাই, গাড়িতে যতটুক একটা গাড়ি যত যাওয়ার জন্য যতটুকু জায়গা লাগে তার তার চেয়ে আরো কমপক্ষে ডানে ২ ফিট, বামে ২ ফিট, ৪ ফিট কমপক্ষে আরো এক্সট্রা থাকে। কি কারণে? এটা সেফ ড্রাইভ করার জন্য। আপনি যাতে ১ সেকেন্ডের জন্য এদিক সেদিক হলে যাতে আপনি রাস্তা থেকে পড়ে ছিটকে অন্য নিচে পড়ে না যান কোথাও। এজন্য আল্লাহ তাআলার যে হারামগুলো আছে সেগুলোকে বাউন্ডারি দেওয়া হয়েছে। এগুলোকে বাউন্ডারি হিসেবে ট্রিট করা হয়েছে। এবং এগুলোকে, এই শব্দগুলোকে বলা হয়েছে হুদুদ। হুদুদ শব্দটা হলো বহুবচন। এক বচন হলো হাদ। আর হাদ বা হুদুদ এই শব্দটা কোরআন শরীফে ১৪ জায়গায় ব্যবহার করা হয়েছে। আর হুদুদুল্লাহ এই ২ টা শব্দকে একসাথে আল্লাহর সীমারেখা বা আল্লাহর বাউন্ডারি এটা ব্যবহার করেছে ১২ বার। কিন্তু ইসলামী পরিভাষায় আপনি ইসলামিক জুরিসপ্রুডেন্স এ বা ফিকহের মধ্যে বা উসুলে ফিকহের মধ্যে হদ বলতে বোঝায় হলো আপনার এই ইসলামিক ক্রিমিনাল ল যেগুলো, এগুলোকে বলা হয় হুদুদ। কিন্তু কোরআনের পরিভাষায় হুদুদ বলতে ক্রিমিনাল ল বোঝানো হয় নাই কোথাও। এটা ইসলামী একটা পরিভাষা। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কোরআন এক পরিভাষার সাথে ফিকহের পরিভাষার একটা ডিফারেন্স দেখা দিয়েছে। ডিফারেন্সটা কি? যে কোরআনের পরিভাষায় হুদুদ বলা হয়েছে আল্লাহ তাআলার সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে। আর ফিকহের পরিভাষায় হুদুদ বলা হয়েছে আত-তাশরি' আল-জিনাই, অর্থাৎ ইসলামের যে ক্রিমিনাল ল আছে ওগুলোকে শুধুমাত্র হুদুদ বলা হয়েছে। কোরআনের কোন জায়গায় এই ক্রিমিনাল ল বোঝানোর জন্য হুদুদ শব্দ ব্যবহার করা হয়নি। তাহলে কি, কি কাজে শব্দে কি, কি ব্যাপারে কোরআনের মধ্যে হুদুদ শব্দ ব্যবহার করা হয়েছে? আমরা যদি কোরআনের আয়াতগুলো দেখি তাহলে দেখতে পারবো। যেমন আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের তোমরা যখন রমজান মাসে ইতিকাফ করবে, সূরা বাকারার ১৮৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা যখন মসজিদের মধ্যে ইতিকাফ করবে তখন তোমরা স্ত্রীর সাথে মিলন করবে না। তারপর আল্লাহ বলছেন ওয়াতিলকা হুদুদুল্লাহ, আর এটা হলো আল্লাহ তাআলার সীমা, আল্লাহ তাআলার বাউন্ডারি। ফালা তাকরাবুহা, এর কাছেও যাবে না। তাহলে বোঝা গেছে যে এই মসজিদে ইতিকাফ করা অবস্থায় স্ত্রীর সাথে মিলন করা এটা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। আর এই অবস্থায় যদি কেউ স্ত্রীর সাথে মিলন করে তাহলে সে আল্লাহ তাআলা সেই বাউন্ডারিকে ক্রস করেছে, সে সীমা লঙ্ঘন করেছে। এটা একটা বিষয় আসছে। তারপরে আরেক আয়াতে আল্লাহ বলছেন আত-তালাকু মাররাতান, এই সূরা বাকারাতে ২২৯ নম্বর আয়াতে, সেখানে আল্লাহ তাআলা তালাকের সম্পর্কে আলোচনা করতে যেয়ে বলছেন যে ফাইন কিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। এখানে দেখেন যে কেউ যদি তার স্ত্রীকে ২ বারের বেশি তালাক দিয়ে ফেলে, তাহলে ৩য় বার ৩ তালাক দেওয়ার পরে তাকে আর ফিরে আনার সুযোগ নেই। যদি ৩য় তালাক দেওয়ার পরে স্ত্রীকে ফিরিয়ে আনে, তাহলে সে কি করলো? আল্লাহ তাআলার নির্ধারিত সীমাকে সে অতিক্রম করলো, অর্থাৎ সীমা লঙ্ঘন করলো। এই ক্ষেত্রে বলা হয়েছে মানে তাআদ্দি হুদুদুল্লাহ, মানে আল্লাহর সীমাকে, আল্লাহর বাউন্ডারিকে ক্রস করা বলা হয়েছে। তারপরে সূরা বাকারা আবার এরপরের আয়াতে ২৩০ নম্বর আয়াতে এখানে বলা হয়েছে ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু, যে যদি ৩য় বার তালাক দিয়ে দেওয়া হয় তারপরে তার জন্য আর ওই স্ত্রী তার জন্য আর হালাল নাই। এরপরে বলা হয়েছে এই আয়াতের শেষে বলা হয়েছে ওয়াতিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ তাআলার সীমা। ইউবাইয়িনুহা লিকওমিন ইয়ালামুন, জ্ঞানী লোকদের জন্য, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলা সেগুলো স্পষ্ট করে বর্ণনা করেন। এরকম দেখা যাচ্ছে যে কোরআনের যত জায়গায় হুদুদ সংক্রান্ত হুদুদুল্লাহ শব্দটা আসছে, সেখানে সাধারণত পারিবারিক বিধানের ক্ষেত্রে, এগুলোকে আমরা বলি আহকাম আল উসারিয়া,
পারিবারিক বিধিবিধানের ক্ষেত্রেই এই হুদুদুল্লাহ শব্দটা ব্যবহার করা হয়েছে কোরআনের মধ্যে। যে পারিবারিক বিধিবিধান বলতে কি, যেমন তালাক, তারপরে আছে জিহার। জিহার মানে নিজের স্ত্রীকে মায়ের পিঠের সাথে কম্পেয়ার করা, এটাকে আরবি পরিভাষায় বলা হয় জিহার। জিহারের ক্ষেত্রে আসছে। তারপরে উম এতেকাফ অবস্থায় যে একটু আগে বললাম যে এতেকাফ অবস্থায় স্ত্রী মিলনের ক্ষেত্রে আসছে। মিরাসের বিধানের ক্ষেত্রে, মানে কেউ মারা গেলে তার উত্তরাধিকার সম্পদ বন্টনের ক্ষেত্রে আসছে। মানে যতগুলো আয়াত আসছে কোরআনের মধ্যে, ওগুলো সবগুলোই সাধারণত পারিবারিক বিধান সংক্রান্ত আসছে। ইসলামের ক্রিমিনাল ল সংক্রান্ত কোন হুদুদুল্লাহ শব্দ ব্যবহার করা হয়নি কোরআনের মধ্যে। তাহলে এই যে হুদুদ শব্দটা কোরআনে আসছে, এটা কয়ভাবে আসছে? আমরা যদি দেখি যে এই হুদুদ গুলোকে আল্লাহ তাআলা ২ টা জিনিস দিয়ে বর্ণনা করেছেন। এক ধরনের হুদুদ দিয়েছেন, বলছেন যে সেগুলোকে ফালা তাকরাবুহা, এগুলোর কাছেও যাবে না। তাহলে হুদুদকে আল্লাহ তাআলা ২ টা ক্যাটেগরিতে ভাগ করেছেন। এক ধরনের হুদুদ দিয়েছেন যেগুলোকে বলেছেন যে এগুলো কাছেও যাবে না। আরেক ধরনের হুদুদ দিয়েছেন, বলছেন যে সেগুলো সীমা লঙ্ঘন করবে না, অর্থাৎ এগুলো ভিতরে ঢুকে যাবে না। তার মানে যেটাকে কাছেও যাবে না বলছেন, বুঝতে হবে বিষয়গুলো বেশি সিভিয়ার। যেগুলোর কাছে গেলে তুমি এটার ভিতরে যেকোনো সময় ঢুকে যেতে পারো। এজন্য কাছে, মানে নিরাপদ দূরত্বে থাকতে বলেছেন সেখান থেকে। আর আরেক ধরনের হুদুদ আছে, সেগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেছেন ফালা তা'তাদুহা, সেগুলো তোমরা ট্রেসপাসিং করবে না, সেগুলোকে ট্রান্সগ্রেস করবে না, সেগুলো সীমা লঙ্ঘন করবে না। এজন্য আমরা দেখি যে কোন ক্ষেত্রে, যেমন এই যে ইতিকাফ অবস্থায় স্ত্রীর সাথে মিলন করা, এই ক্ষেত্রে আল্লাহ কি বলছেন ফালা তাকরাবুহা, সেগুলোর কাছেও যাবে না। যে আল্লাহ তাআলা যে সীমা দিয়েছেন সেই সীমার কাছেও যাবে না। এজন্য এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ইতিকাফ অবস্থায় আবার স্ত্রী মিলন করবে, এটা কিভাবে সম্ভব? এটা কি হয় নাকি? এটা আগের রাসূলের যুগে, সাহাবীদের যুগে এবং আল্লাহ রাসূল ইন্তেকালের পরেও মহি মস এ ম মসজিদে শুধুমাত্র পুরুষরা ইতিকাফ করতেন না, নারী পুরুষ সবাই ইতিকাফ করতেন। আল্লাহ রাসূলের স্ত্রীরাও রাসূলের সাথে মসজিদে ইতিকাফ করেছেন। এমনকি একবার দেখা গেছে যে আল্লাহ রাসূল যখন ইতিকাফের জন্য মসজিদের মধ্যে তাঁবু গাড়লেন, তখন দেখা গেল আরো একাধিক স্ত্রীরা আইসা ওইখানে তাঁবু গাড়তে শুরু করল। তখন ওই বছর আল্লাহ রাসূল আর ইতিকাফই করলেন না। যে সমস্ত স্ত্রীরা যেহেতু এখানে জটলা পাকাইতেছে, এক মানে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল আর ওই বছর ইতিকাফই করলেন না। যেটা বলতেছিলাম যে মসজিদের মধ্যে আগের দিনে নারী পুরুষ সবাই এতেকাব করত। শুধুমাত্র পুরুষ যে এতেকাব করত সেটা না। এজন্য ওই এতেকাব অবস্থায় যদি এরকম হয় যে ফর এক্সাম্পল হাসব্যান্ড ওয়াইফ ২ জনই এতেকাব করতেছে। কিন্তু ভুলবশত অথবা আনইনটেনশনালি হোক বা ইনটেনশনালি হোক, যদি অ্যা ইন সেখানে তারা মিলন করে ফেলে, তাহলে সেটা বড় ধরনের সীমা লঙ্ঘন হয়ে গেছে। সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে ফালা তাকরাবুহা, কাছেও যাবে না। অর্থাৎ ওই অবস্থায় মিলন তো দূরের কথা, মিলনের কাছেও যাবে না। তাহলে কি হবে? তা আল্লাহ তাআলার যে সীমা, বাউন্ডারি, সেই বাউন্ডারির কাছে যাবে না, মানে কি ওই অবস্থায় ওটা থেকে নিরাপদ দূরত্বে থাকবে। যেমন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন নিষিদ্ধ গাছের ফল খেতে নিষেধ করেছেন, সেখানে কি বলেছেন? ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা। আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম, উনাদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা ২ জনে এই গাছের নিকটবর্তীও হবে না। মানে বলে না যে এই গাছের ফল খাবে না। কি বলছেন? ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাহ, তোমরা এই গাছের নিকটবর্তীও হবে না। নিকটবর্তী হওয়ার কারণেই কি হয়েছে? ফল খাওয়ার লোভ জাগছে, ফল খাইছে, শয়তান তাদেরকে কি বলছে? টেম্পটেশন করছে। অ্যা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিছু কাজ ইন জেনারেল নিষেধ করেছেন। যেমন আল্লাহ বলছেন, "ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ", তোমরা কোন ধরনের অশ্লীলতার নিকটবর্তী হবে না। অশ্লীলতার নিকটবর্তী হতে নিষেধ করা হয়েছে। অশ্লীলতা আরেক জায়গায় বলা হয়েছে যে, "ওয়ালা তাকরাবুজ জিনা", তোমরা জিনার নিকটবর্তী হবে না। ফাওয়াহিশ যত ধরনের অশ্লীলতা আছে, এমনকি আপনার অশ্লীলতার নিকটবর্তী হইলে সেখান থেকে মানুষ জেনার দিকে ধাবিত হয়। যেমন অশ্লীলতার নিকটবর্তী কোনগুলো? যেমন মনে করেন যে অ্যা একজন নারীর সাথে নির্জনে কথা বলা। এটা হতে পারে ওভার ফোনে, হতে পারে ইন পারসন, হতে পারে চ্যাটিং এর মাধ্যমে, হতে পারে। এই যে নির্জনে একজন বেগানা নারীর সাথে কথা বলা, এর মাধ্যমে মানুষ এক পর্যায়ে তাদের ভিতরে খারাপ সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে। এমনকি ওভার ফোনে কথা বলা।
একজন বেগানা নারীর সাথে দীর্ঘ সময় ধরে, এটা একসময় মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যেতে পারে। তার মানে অশ্লীল ম্যাগাজিন পড়া, অশ্লীল নাটক, সিনেমা দেখা, অশ্লীল মুভি দেখা, এগুলো সবগুলোই জিনার নিকটবর্তী হওয়া সমতুল্য। আল্লাহ বলছেন যে জেনা তো করা দূরের কথা, ওই জেনার নিকটবর্তীও হবে না। এমনকি ইয়াতীমের মালের ব্যাপারে বলছে, ওয়ালা তাকরাবু মাল আল ইয়াতীম, ইয়াতীমের মালের নিকটবর্তীও হবে না, কাছেও যাবে না। তাহলে কিছু কিছু বিষয় আছে যেগুলোর ক্ষেত্রে আল্লাহ বলছেন যে নিকটবর্তী হবে না, কারণ নিকটবর্তী হইলেই সমস্যা। এতিমের মালের নিকটবর্তী হওয়া মানে কি? এতিমের সম্পদের প্রতি একসময় লোভ জাগতে পারে, সেগুলো মানুষ বক্ষণ করে ফেলতে পারে। এজন্য সেগুলোকে নিরাপদ দূরত্বে রাখবে, যাতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে, তারা তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন বক্ষণ করে। এজন্য আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে নিকটবর্তীও হবে না। আরেক ধরনের নিষিদ্ধ কাজ আছে যেগুলোকে আল্লাহ বলছেন সেগুলোর সীমা লঙ্ঘন করবে না। সেগুলো কি? সেগুলো যেমন বৈধতার ক্ষেত্রে, যেমন আহ আল্লাহ তাআলা তালাক বৈধতা দিয়েছেন, ২ বার তালাক দেওয়া যাবে। এখন যদি কেউ ২ বার তালাক দেওয়া ছিল বৈধ। ২ বার তালাক দেওয়ার পরে, ১ম বার দেওয়ার পরে ইচ্ছা করলে সে ফিরিয়ে আনতে পারত। ২য় বার তালাক দেওয়ার পরে ইচ্ছা করলে সে ফিরিয়ে আনতে পারত। ৩য় তালাক যেহেতু দিয়ে ফেলছে, এখন আর তার ফিরিয়ে আনার সুযোগ নেই। মানে এটা কি, এখন যদি ৩য় তালাক দেওয়ার পরে কেউ স্ত্রীকে ফিরিয়ে আনে, যেটা আমাদের বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে বেশি প্র্যাকটিস হয়, যে হিল্লা বিয়ে নামে, এটা তো একটা ধোঁকা, প্রতারণা, ইসলামের নামে অন-ইসলামিক চর্চা। সম্পূর্ণ একটা জিনা ব্যভিচার এগুলো। হিল্লা বিয়ে মানেই এটা সম্পূর্ণ একটা জিনা। এই ধরনের বিয়ের কোনো কনসেপ্ট ইসলামে নাই। এটা সম্পূর্ণ হারাম বিয়ে। হিল্লা বিয়ে, এটা শরীয়তের কোনো দলিল নেই এর পক্ষে। তাহলে এই যে এগুলো করা, এগুলো হলো সীমা লঙ্ঘন করা। এগুলো যেমন ২ তালাক, একটা পুরুষের অধিকার হলো ২ তালাক। ৩য় তালাক যখন দিয়ে ফেললো, তখন ওই স্ত্রীর প্রতি তার আর কোনো অধিকার নাই। এখন সে যদি আবার ফেরত আনে, সেক্ষেত্রে সে সীমা লঙ্ঘন করলো। এজন্য এই ক্ষেত্রে আল্লাহ বলছেন এই ধরনের সীমা তোমরা অতিক্রম করবে না, সীমা লঙ্ঘন করবে না। তারপরে এই যে সীমা, যেগুলো বাউন্ডারি, এগুলো নির্ধারণ করার দায়িত্ব একমাত্র আল্লাহ। এগুলো আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কারোর কোনো ক্ষমতা নাই যে আল্লাহর এই বাউন্ডারি নির্ধারণ করে। আল্লাহ তাআলা সূরা শুরার ২১ নম্বর আয়াতে বলছেন, আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইউযান বিহিল্লাহ। যে তাদের জন্য কি এমন কোন শরীক আছে কিনা যারা শারাউ লাহুম মিনাদ-দীনি, যে তাদের দ্বীনের জন্য তাদের বিধান তৈরি করে দিবে, যে সকল বিধান ব্যাপারে আল্লাহ তাআলা কোনো অনুমতি দেয়নি। অর্থাৎ বোঝাচ্ছে যে কোন মুশরিকরা যাদের শিরক করে, তাদের দেবদেবী বা ওগুলোর কোনো ক্ষমতা নাই আল্লাহ তাআলার শরীয়তের সীমারেখা নির্ধারণ করার। তার শরীয়তের সীমারেখা নির্ধারণ করা এটা একমাত্র আল্লাহর অধিকার, একমাত্র আল্লাহর ক্ষমতা। আল্লাহ ছাড়া অন্য কেউ এগুলো নির্ধারণ করতে পারে না। মানুষ এই যে আল্লাহ তাআলার যে বাউন্ডারি, এগুলো সাধারণত সীমা লঙ্ঘন করে কি কারণে? ১ নম্বর কারণ হলো কুফর এবং নিফাক। মুনাফিকি এবং কুফরি, এই ২ কারণে মানুষ আল্লাহর সীমা লঙ্ঘন করে। সূরা তাওবার এই সূরাতেই আমরা যে সূরা আলোচনা করতেছি, এই সূরার ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল আ'রাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকান। আরব বেদুইন যারা, এগুলো হলো কুফরের দিক থেকে এবং নিফাকের দিক থেকে খুব চরম পর্যায়ে। ওয়া আজদারু আল্লা ইয়ালামু হুদুদাল্লাহ, হুদুদা মা আনজালাল্লাহ। এবং এরা আল্লাহ তাআলার যে সীমারেখা, হুদুদ, সেগুলো তারা না জানার ব্যাপারে অধিক উপযুক্ত। অর্থাৎ এগুলো তারা জানবে না। এটাই স্বাভাবিক। কারণ তারা এই কুফরের কারণে, নিফাকের কারণে এগুলো জানার তারা চেষ্টা করে না। এগুলোর থেকে তারা নিজেদেরকে সবসময় দূরে রাখে। কারণ মনে করে যে, এখনো দেখবেন যে মুসলমানদের মধ্যে অনেকে আছে যে আপনি যদি দেখে যে লোকটা কোরআন হাদিস পড়ে, নিয়মিত স্টাডি করে, প্র্যাকটিস করে, নামাজ পড়ে, বলবে এই তো সেকেলে, কাঠমোল্লা, এ এ তো আধুনিকতাই বুঝে না। মানে তাদের কাছে হলো ইসলাম থেকে দূরে থাকা মানে হলো আধুনিকতা। এরকম আরবদের, বেদুইনদের মধ্যে কিছু ছিল যারা কুফরি এবং নিফাকের ক্ষেত্রে চরম পর্যায়ে যাওয়ার কারণে তারা আল্লাহ তাআলার যে বাউন্ডারি, যে সীমা, সেগুলো তারা কখনো জানার চেষ্টা করে জানেও নাই। দ্বিতীয় আরেকটা যে কারণে হতে পারে, সেটা হলো অজ্ঞতার কারণে হতে পারে। যে আল্লাহ তাআলার সীমা সে জানলো না, কোরআন হাদিস পড়লো না, জানলো না। এটা আল্লাহ তাআলা সূরা বাকারা ২৩০ নম্বর আয়াতে বলছেন, ওয়াতিলকা হুদুদুল্লাহ ইউবাইয়িনুহা লিকাওমি ইয়ালামুন। কাওমি ইয়ালামুন মানে হলো যারা জ্ঞানী লোক।
জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলা এই হুদুদ বর্ণনা করেন। তাহলে যার মানে বোঝা গেছে যারা এর বিপরীতে কি অজ্ঞ মূর্খ যারা, তারা সেই আল্লাহ তাআলার হুদুদ, আল্লাহ তাআলার বাউন্ডারি গুলো জানবে না, এটাই স্বাভাবিক। কারণ তারা কোরআনও পড়বে না, হাদিসও পড়বে না, ইসলামিক আলোচনাও শুনবে না, তারা জানবে কোত্থেকে? তারা সেগুলো অজ্ঞই থেকে যাবে আল্লাহর বাউন্ডারির ব্যাপারে। তাহলে প্রথম হলো কুফর এবং নিফাক, ২ নম্বর কি বললাম আমরা? অজ্ঞতার কারণে। ৩ নম্বর হলো জুলম। জুলমের কারণে মানুষ আল্লাহ তাআলার বাউন্ডারি চিনতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার ২২৯ নম্বর আয়াতে, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আর যারা আল্লাহ তাআলার বাউন্ডারিকে ক্রস করে, সীমা লঙ্ঘন করে, তারা হলো জালেম। এই জুলমের কারণে তারা আল্লাহ তাআলার এই বাউন্ডারি জুলুম করার কারণে তারা আল্লাহ তাআলার এই বাউন্ডারিকে অতিক্রম করতে পারে। তাই আল্লাহ তাআলার যে বাউন্ডারি বা হুদুদ যেগুলো আছে, সেগুলোকে মানুষ সীমা লঙ্ঘন করে সাধারণত ৪ টা কারণে। ১ নম্বরে কুফর, ২ নম্বরে নিফাক, ৩ নম্বরে জাহালাত, অজ্ঞতা, ৪ নম্বরে জুলুম। এই কারণগুলোর কারণেই। এবং আল্লাহ তাআলা সূরা তলাকের ১ নম্বর আয়াতে বলছেন, "ওয়াতিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহ।" যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত সীমাকে অতিক্রম করলো, সে তার নিজের উপর জুলুম করলো। তাহলে জুলুমটা একটা কারণ, যার কারণে মানুষ কি করতে পারে? আল্লাহ তাআলার যে নির্ধারিত সীমা, সেগুলো অতিক্রম করতে পারে। এখন প্রশ্ন হলো, যারা আল্লাহ নির্ধারিত সীমা অতিক্রম করবে, তাদের কি শাস্তি দেওয়া হবে? আর আল্লাহ নির্ধারিত সীমা যারা রক্ষা করবে, তাদের কি পুরস্কার দেওয়া হবে? এখানে কিন্তু বলা হয়েছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা আল্লাহ তাআলার সীমাকে কি করে? রক্ষা করে। তো রক্ষা যদি করতে হয়, তাহলে রক্ষা করার ক্ষেত্রে যে এগুলোর সীমা লঙ্ঘন হয় কোন কোন কারণে, সেগুলো আগে জানতে হবে। সেগুলো না জানলে তো আমি যেকোনো সময় সীমা লঙ্ঘন করে ফেলতে পারি। লঙ্ঘন করলে তার রক্ষা হলো না। এজন্য আমাদেরকে জানতে হবে যে সীমা লঙ্ঘন হলে কি শাস্তি হতে পারে? আর সীমা রক্ষা করলে কি পুরস্কার আল্লাহ দিতে পারেন, সেগুলো আমাদের জানা দরকার। ১ নম্বর হলো যে আমরা যদি আসি যে আ সীমা লঙ্ঘনের শাস্তি কি? প্রথমত শাস্তি হলো দুনিয়াতে। দুনিয়াতে ওই যে আল্লাহ তাআলা সূরা তালাকের ১ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে ফাকাদ যালামা নাফসা, সে নিজের উপর জুলুম করেছে। কারণ কি? সে আল্লাহ তাআলার যে নির্ধারিত বিধান, সেগুলোকে সীমা লঙ্ঘন করার কারণে সে দুনিয়াতেই নিজেকে ধ্বংসের মুখোমুখি করেছে। ১ নম্বর শাস্তি। ২ নম্বর শাস্তি হলো যে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের জন্য কঠোরতা চাপিয়ে দেন। হার্ড বিধান তাদের উপর চাপিয়ে দেন আল্লাহ সীমা নির্ধারণ করার কারণে। যেমনটা আল্লাহ করেছেন বনী ইসরাইলের ব্যাপারে। সূরা নিসার ১৬০ এবং ৬১ নম্বর আয়াতে বলছেন, "ফাবিজুলমি মিনাল্লাযিনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম।" যে ইহুদীদের জুলুমের কারণে, তাদের অন্যায়ের কারণে আল্লাহ তাআলা বলছেন, "আমি তাদের জন্য পবিত্র জিনিসকে হারাম করে দিলাম।" জিনিসটা পবিত্র ছিল, হালাল ছিল তাদের জন্য। শুধুমাত্র তারা যেহেতু সীমা লঙ্ঘন করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, তাদের এই জুলুমের কারণে, তাদের এই আল্লাহর হুদুদকে সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা কি করেছেন? তাদের জন্য তয়্যিবাতকে, পবিত্র জিনিসকে হারাম করে দিয়েছেন। যেটা তাদের জন্য হালাল ছিল। উহিল্লাত তয়্যিবাতিন উহিল্লাত লাহুম। যেটা তাদের জন্য হালাল ছিল, সেটাকে আল্লাহ কি করেছেন? হারাম করে দিয়েছেন। ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। কারণ আরেকটা কারণ ছিল যে তারা মানুষকে ব্যাপক পরিমাণে মানুষকে আল্লাহর দ্বীন থেকে বাধা দিত। আরেকটা কি কারণ? ওয়া আখযিহিমুর রিবা, তারা সুদ গ্রহণ করত। ওয়াকাদ নুহু আনহু, অথচ তাদেরকে এই সুদ গ্রহণ থেকে নিষেধ করা হয়েছিল। আরেকটা কি কারণ ছিল? ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, তারা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করত। এই কারণে তাদেরকে কি করা হয়েছে? তাদেরকে শরীয়তের বিধানকে কঠিন করে দেওয়া হয়েছে। কঠিন করে দেওয়া হয়েছে মানে কি? যে তাদের জন্য হালাল জিনিসকে হারাম করে দেওয়া হয়েছে। হালাল জিনিস হারাম করে দেওয়া হয়েছে মানে কি? যে প্রাণীর গোশত খাওয়া জায়েজ করা হয়েছে। কিন্তু গোশতের মধ্যে যে চর্বি আছে, চর্বি খাওয়া যাবে না। চর্বিকে হারাম করে দেওয়া হয়েছে। এটা কতটা ডিফিকাল্ট। অথচ এই চর্বি খাওয়া তাদের জন্য হালাল ছিল। এরপরে আল্লাহ তাআলা কি করছেন? গোশত খাইতে পারো, চর্বি খাইতে পারো না। চর্বি খাওয়া তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। তাহলে এই যে আল্লাহর সীমা অতিক্রম করলে প্রথমত হলো নিজের উপর তো জুলুম করা হয়েছে। আল্লাহ তাআলা এই শরীয়তের বিধানকে কঠোর করে দেন। ৩ নম্বর হলো যে কারণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা হলো যে ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা। খুসরান বলা হয়েছে মানে সে ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আর পরকালে যে শাস্তির কথা ঘোষণা বলা হয়েছে, সেখানে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদা, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সীমা অবাধ্যচরণ করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদা, এবং আল্লাহর নির্ধারিত সীমাকে অতিক্রম করবে,
তাদের শাস্তি কি? পরকালে শাস্তি। আগে যেগুলো বলছি এগুলো দুনিয়ার শাস্তি। আখিরাতে পরকালে শাস্তি কি হবে? ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। সূরা নিসা 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যচারণ করবে এবং আল্লাহর নির্ধারিত সীমাকে অতিক্রম করবে, আল্লাহ তাকে কি করবেন? জাহান্নামে প্রবেশ করবেন। সেই জাহান্নামে সে চিরকাল থাকবে এবং সেখানে তার জন্য লাঞ্ছনাজনক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। আ রা তার জন্য থাকবে। তার মানে আল্লাহর এই নির্ধারিত সীমা অতিক্রম করার শাস্তি শুধুমাত্র পরকালে যে দিবে বিষয়টা এমন না। দুনিয়াতেই তাকে সে শাস্তি ভোগ করতে হবে। পরকালে তো আছেই। এবার আসি আমরা, এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে যারা ঈমানদার হবে তারা কি করবে? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা আল্লাহ তাআলার সীমাগুলোকে রক্ষা করবে। তো রক্ষা করলে তার পুরস্কার কি দেওয়া হবে? তাদের পুরস্কারের ব্যাপারে কোরআনে অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যে ১ নম্বর হলো যে দুনিয়াতে যত ধরনের বিপদ-আপদ আছে, যত ধরনের ডিফিকাল্টিজ আছে, সেগুলোতে আল্লাহ তাআলা তাকে বের হওয়ার জন্য একটা সহজ রাস্তা খুলে দিবেন। ১ম পুরস্কার। ২য় পুরস্কার কি? তার সমস্ত কঠিন কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আর এটা হলো দুনিয়াতে। আর পরকালে কি দিবেন? পরকালে ২ টা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। ১ নম্বরে বলা হয়েছে যে ওয়া ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। এই যে আল্লাহ তাআলা এই সীমা যারা রক্ষা করবে। আপনি সূরা তালাকের ওই আয়াতগুলোর মধ্যেই আল্লাহ তাআলা সীমা সংক্রান্ত আলোচনা আসছে। সেখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা কি করবেন তার জন্য? ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার গুনাহসমূহ মাফ করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, এবং তাকে বিশাল বড় ধরনের পুরস্কার তাকে দিবেন। আরেকটা কি পুরস্কার দিবেন? আল্লাহ তাআলা বলছেন সূরা নিসা ১৩ নম্বর আয়াতে, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমা, আল্লাহ তাআলার বাউন্ডারি। ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। সেখানে বলা হয়েছে যে এই আল্লাহ তাআলার এই সীমাগুলোকে যারা রক্ষা করবে, আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে এবং সেখানে সেই জান্নাতে তারা চিরকাল থাকবে, এবং সেটা হলো বড় ধরনের বিশাল এক সাকসেস, সফলতা। তাইলে আল্লাহর এই বাউন্ডারি গুলো, হুদুদ গুলোকে রক্ষা করলে, আল্লাহর নিষিদ্ধ সীমা নিষিদ্ধ কাজের যে সীমা, এগুলো অতিক্রম না করলে আল্লাহ কি করবেন? গুনাহ মাফ করে দিবেন এবং জান্নাতের বড় ধরনের সফলতা তাকে পরকালে দিবেন। এই হলো আমাদের সর্বশেষ যে কোয়ালিটির কথা বলা হয়েছে। এবার আসি আমরা সর্বশেষ কোরআনের এই আয়াতের যে কনক্লুশনটা আল্লাহ তাআলা কি দিয়ে? এতগুলো গুণ বর্ণনা করার পরে আপনি মনে করতে পারেন এতগুলো কাজ আল্লাহ তাআলা দিয়েছেন। তাইবুন, আবিদুন, হামিদুন, সাইহুন, রাকিউন, সাজিদুন, আমিরুনা বিল মারুফ, নাহুন আনিল মুনকার, হাফিজুন লিহুদুদিল্লাহ। এতগুলো গুণ যে আমি অর্জন করব, এতগুলো কাজ যে আমি করব, আমার লাভটা কি? আল্লাহ তাআলা আপনাকে লাভ দিচ্ছেন। একবারে কনক্লুশন টেনে দিচ্ছেন। বলতেছেন, ওয়াবাশশিরিল মুমিনিন, হে রাসূল আপনি মুমিনদেরকে সুসংবাদ দিন। মানে কিসের সুসংবাদ দিবেন? সেটা কিন্তু উল্লেখ করা হয়নি। সুসংবাদ দুনিয়াতে সুসংবাদ হতে পারে, আখিরাতেও সুসংবাদ হতে পারে। দুনিয়াতে কি আল্লাহ তাআলা মুমিনদেরকে কি ধরনের সুসংবাদ দিচ্ছেন? ১ নম্বর সুসংবাদ হলো বিশারা বিল আমন, মানে নিরাপত্তার সুসংবাদ। আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের ৬২ থেকে ৬৪ নম্বর আয়াত। এখানে যদি পড়েন তাহলে দেখবেন আল্লাহ তাআলা কি সুসংবাদ দিচ্ছেন মুমিনদেরকে। আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন যারা আল্লাহর ওলি হবে। আল্লাহর ওলি কারা হবে? আল্লাহর ওলি মানে যারা বংশ পরস্পরায় এক বাপ থেকে দাদা, দাদার থেকে বাপের থেকে ছেলে, ছেলের থেকে নাতি-পুতি, এরকম বংশ পরস্পরা যারা পীর হয়েছে বা সুফি হয়েছে, এরাই কি ওলি আল্লাহর? না, আল্লাহ তাআলা ওলির সংজ্ঞা দিচ্ছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি, আল্লাহ বলছেন যে জেনে রাখো যে আল্লাহর ওলি যারা হবে, আউলিয়া যারা হবে, তাদের জন্য কি নাই? লা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই। অর্থাৎ মৃত্যুর পরেও পরকালে যা কিছু হবে, হিসাব নিকাশ, ফুলসিরাত, যত কিছু আসবে সামনে, এগুলোর উপরে তার কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, আর তার দুনিয়াতে যা কিছু রেখে গেছে, এটা সন্তান হোক, সম্পদ হোক, স্ত্রী হোক, গাড়ি বাড়ি, যা কিছু আছে,
এগুলো নিয়ে তার কোনো টেনশন করার কিছু নেই, কারণ এগুলোকে আল্লাহ তাআলা নিজে প্রটেক্ট করবেন। তার মানে তার অতীত নিয়েও তার চিন্তা করার কিছু নেই, ফিউচার মানে পাস্ট নিয়ে টেনশন করার কিছু নেই, ফিউচার নিয়েও টেনশন করার কিছু নেই। কাদের জন্য? আল্লাহর ওলি যারা হবে। এই ওলি কারা? ওলি সংজ্ঞা আল্লাহ তাআলা দিয়েছেন মাত্র দুইটা ৪টা শব্দের মাধ্যমে অলির সংজ্ঞা। আপনি এই আয়াত যদি পড়েন, অলির সংজ্ঞা আপনি পেয়ে যাবেন। অলি হওয়ার জন্য ঐরকম কোন পীরের হাতে মুরিদ হওয়া বা পীর মুরিদি সিলসিলা ধরে আগানো, এই ধরনের কোন কথা কোরআন হাদিসে নেই। কোরআনের মধ্যে অলির সংজ্ঞা দিয়েছেন আল্লাহ তাআলা। কি বলছেন? ১ নম্বর, অলির প্রথম কন্ডিশন আল্লাযীনা আমানু। আউলিয়া কারা? ১ নম্বর হলো আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ২ নম্বর কি? ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা হলো তাকওয়া অবলম্বন করেছে। তাহলে অলির সংজ্ঞার ভিতরে ২টা গুণ উল্লেখ করা হয়েছে। এই ২টা গুণ যার ভিতরে আছে, সেই মানুষটি আল্লাহর ওলি। ১ নম্বর, তার পরিপূর্ণ ঈমান আছে অন্তরের মধ্যে। ২ নম্বর কি বৈশিষ্ট্য? ২ নম্বর হলো সে হলো আল্লাহর তাকওয়া অবলম্বন করছে। আমি তাকওয়া বলেছি, তাকওয়া মানে ভয় না। তাকওয়া শব্দের অর্থ হলো যে আল্লাহর আদেশগুলোকে মেনে চলা, আল্লাহর নিষেধগুলো থেকে বিরত থাকা। যে আল্লাহ সমস্ত আদেশকে মেনে চলে, সমস্ত নিষেধ থেকে বিরত থাকে, এবং যার ভিতরে পরিপূর্ণ ঈমান আছে, ঈমানের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই, সে হলো পারফেক্ট ওলি। এই ওলির সংজ্ঞা আল্লাহ তাআলা এখানে দিয়ে দিয়েছেন। তাহলে এই ওলি যারা হবে তাদের জন্য কি হবে? এরা তো ঈমানদার, খাঁটি ঈমানদার। এদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন কি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। তাদের দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ। বুশরা, বুশরা মানে ওই যে ওয়াবাশশিরিল মুমিনিন, বাশশির, বাশশারা ইউবাশশিরু তাবশীর, আর এই বুশরা শব্দ কিন্তু একই। বা শিন র, সুসংবাদ। আল্লাহ বলছেন লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ। কোথায়? ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে। দুনিয়াতে তারা সুসংবাদ পেয়ে যাবে। এমনকি যখন মালাকুল মউত, মৃত্যুর দূত যখন তাদের নাফস কবজ করতে আসবে, তখন থেকে তারা সুসংবাদ পেতে থাকবে। তখন তাদের কোনো টেনশন থাকবে না। কারণ ওই যে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তারা এই যে দুনিয়াতে এত কিছু কামাই করছে, এগুলো রেখে যাচ্ছে, এগুলোর জন্য তাদের কোনো দুশ্চিন্তা হবে না, এবং সামনে যে বড় ধরনের ট্রাইব্যুনাল আসতেছে, সেগুলোর জন্য তাদের কোনো ভয়ও কাজ করবে না। দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ দিবে, ওয়াকিউ ওয়াফিল আখিরা, এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ দেওয়া হবে। তাহলে প্রথম হলো নিরাপত্তার সুসংবাদ, কোনো ধরনের ভয় নেই, কোনো ধরনের টেনশন নেই। সামনে, অতীত এবং ভবিষ্যৎ কোনোটার ব্যাপারে কোনো টেনশন করার কিছু নেই। আল্লাহর হুদুদ যারা রক্ষা করবে তাদের জন্য। ২ নম্বর হলো সূরা সফের ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। ওই যে মুমিনদের সুসংবাদ হলো কি? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে বিজয় দিবেন, এবং অতি নিকটবর্তী বিজয় তাদের জন্য দিবেন। যারা কি করবে? আল্লাহর সেই বাউন্ডারি গুলো, হুদুদ গুলোকে যারা হাফিজুনা হবে, এগুলো সংরক্ষণকারী হবে। সেই হুদুদ গুলোকে যারা সীমা লঙ্ঘন করবে না, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিজয় দিবেন, এবং দুনিয়াতেই তাদের জন্য সুসং নিরাপত্তার গ্যারান্টি দিবেন। মৃত্যুর আগেই দুনিয়াতে থাকা অবস্থায় তাদেরকে তাদের নিরাপত্তা দিবেন দুনিয়াতেই। আর পরকালের সওয়াব কি দিবেন? যদি আল্লাহ তাআলা বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যারা আল্লাহর এই নির্ধারিত সীমাকে রক্ষা করবে, তাদের জন্য দুনিয়াতে সওয়াব তো শুনলাম। ১ নম্বর তাদেরকে বিজয় দিবেন, ২ নম্বর তাদেরকে নিরাপত্তা দিবেন। আর আখিরাতের সওয়াব তাদের জন্য কি দিবেন? আল্লাহ তাআলা বলছেন সূরা আহজাবের ৪৭ নম্বর আয়াত, ওয়াবাশশিরিল মুমিনিন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। যে মুমিনদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ফদলুন কাবীর। ফদলুন কাবীর মানে হলো, ফজল মানে অনুগ্রহ, গ্রেস, আল্লাহ তাআলা বাউন্টি। কাবীর মানে বিশাল বড়। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বড় ধরনের পুরস্কার তাদের জন্য রয়েছে। আর সেই বড় ধরনের পুরস্কারটা কি? সেটা আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার ২৫ নম্বর আয়াতে। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যে তাদের জন্য রয়েছে যারা ঈমানদার এবং সৎ কাজ করবে। অর্থাৎ এই ঈমানদার এবং সৎ কাজ করবে মানে কি? তার মানে তারা আল্লাহর সীমাগুলোকে অতিক্রম করবে না। এদের জন্য কি রয়েছে? লাহুম জান্নাত, তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, একটা না শুধু, প্রচুর জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে।
এটা হলো দ্বিতীয় পুরস্কার। তো ফদলুল কাবির মূলত সব মিলে একই, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে মোটিভেশন দেওয়ার জন্য বিভিন্ন ওয়েতে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন শব্দে, বিভিন্নভাবে এগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ইমানদারকে ইমানকে চাঙ্গা করার জন্য। আরেক আয়াতে আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের ৯ নম্বর আয়াতে, ওয়ায়ুবাশশিরুল ওয়ায়ুবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আগের শুরুতে সূরা আহজাবে বলা হয়েছিল ফাদলান কাবীরা, সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে আজরান কাবীরা। ওইখানে বলেছে ফদল মানে অনুগ্রহ, আর এখানে বলছে আজরুন মানে বিনিময়। বিশাল ধরনের বিনিময় তাদেরকে সেখানে দেওয়া হবে। বড় ধরনের বিনিময় তাদেরকে দেওয়া হবে। আরেক আয়াতে সূরা কাহফের মধ্যে বলা হয়েছে, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। সূরা কাহফের বলা হয়েছে তাদের জন্য রয়েছে আজরান হাসানা, মানে উত্তম প্রতিদান। আর আল্লাহর চেয়ে উত্তম প্রতিদান আর কে দিতে পারে? তাহলে এই যে সবগুলো, এবং শুধু এখানে নয়, সূরা আলে ইমরানে ১৭১ নম্বর আয়াতে বলা হয়েছে, ইস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন ওয়া আন্নাল্লাহা লা ইউযি'ু আজরাল মুমিনিন আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বা'দি মা আসাবাহুমুল খাওফ লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। এই ১৭২ নম্বর আয়াতে বলা হয়েছে যে তাদের মধ্যে যারা কি করবে? ইহসান করবে, উত্তম আমল করবে, উত্তম ভালোভাবে কাজ করবে, তাদের জন্য, এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, তাদের জন্য রয়েছে আজরুন আযীম, বিশাল ধরনের পুরস্কার, মহা পুরস্কার। তারপরে এগুলো হলো পরকালে মূলত যে যা কিছু বলা হয়েছে সবগুলো মূলত জান্নাতের বর্ণনায় দেওয়া হয়েছে। এমনকি আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকুহু ওয়া বাশশিরিল মুমিনিন। যে যারা দুনিয়াতে আল্লাহর এই সীমাগুলোকে রক্ষা করবে, ঈমানের সাথে আমলে সালেহ করবে, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হবে। এই আল্লাহ তাআলার সাক্ষাতের একটা সুসংবাদ দেওয়া হয়েছে। আন্নাকুম মুলাকুহু। জেনে রাখো যে তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আর ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দেন। যে মুমিনদেরকে দুনিয়াতে আনন্দের একটা সুসংবাদ, আনন্দ করার একটা কারণ হলো যে আর পরকালে তারা আল্লাহর সাথে তারা সাক্ষাৎ করবে, আল্লাহকে সরাসরি দেখতে পাবে। এটা তাদের একটা আনন্দের কারণ। এর মাধ্যমে আল্লাহ তাআলা যারা আল্লাহর এই হুদুদগুলোকে রক্ষা করবে তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। এমনকি সূরা ফুssiলাতে ৩০ নম্বর আয়াতে বলছেন, যখন মৃত্যু চলে আসবে তখন তাদের কাছে যখন ফেরেশতা আসবে, ফেরেশতা এসে কি বলবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ফেরেশতারা চলে আসবে তাদের সামনে। একজন ফেরেশতা না, অনেক ফেরেশতা চলে আসবে মৃত্যুর সময়। এসে মৃত্যুর আগেই তাদেরকে সুসংবাদ দিতে হবে। কি বলতে থাকবে ফেরেশতারা? বলবে, আল্লাহ তাখাফু, তোমরা কোনো ভয় পেও না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে, প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল। অর্থাৎ এখানে তাদের ভয় নেই এবং চিন্তা নেই। ভয় মানে যেটা অতি সামনে আসবে। সামনের যে যে সিনারি গুলো আসবে, যে বাধাগুলো আসবে, যে ট্রায়াল ট্রাইব্যুনাল গুলো আসবে, সেগুলো নিয়ে তোমার কোনো ভয় নেই। আর চিন্তা নেই মানে কি? অতীতে তুমি দুনিয়াতে যা রেখে যাচ্ছ সেগুলো নিয়ে কোনো চিন্তা নেই। তার ফেরেশতারা ওই ব্যক্তিকে সে দুনিয়াতে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, দুনিয়া থেকে যখন বিদায় নিবে, তখন যাতে সে হাসি মুখে বিদায় নিতে পারে, সেজন্য ফেরেশতারা দল বেঁধে এসে তাকে সুসংবাদ দিতে থাকবে। দলে, দলে ফেরেশতারা তাকে সুসংবাদ জানাতে থাকবে। এটা হলো দুনিয়াতেই তাকে পুরস্কার দেওয়া হবে। এমনকি আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের মধ্যে, বলছেন যে হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। যে এই কোরআন হলো হেদায়েত এবং রহমত এবং সুসংবাদ কাদের জন্য? লিল মুসলিমিন, যারা আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছে, সম্পূর্ণরূপে সারেন্ডার করেছে। এবং আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর হুদুদকে রক্ষা করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আল্লাহর প্রশংসার সুসংবাদ দেওয়া হয়েছে। আল্লাহ বলছে ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল যারা হবে, অর্থাৎ আল্লাহ তাআলার এই বাউন্ডারি রক্ষা করার ক্ষেত্রে যারা ধৈর্য অবলম্বন করবে, তারা বিপদ-আপদে ধৈর্য ধারণ করবে, তাদের জন্য কি পুরস্কার রয়েছে? তাদের জন্য উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত রয়েছে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য প্রশংসা রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরা হলো সঠিক পথ প্রাপ্ত।
তারপরে যারা আল্লাহর এই বাউন্ডারি রক্ষা করবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রোটেকশন দিবেন। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। তাদের পক্ষ হয়ে আল্লাহ তাআলা ডিফেন্স করবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর। সূরা হজ্জের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু। এই ঈমানদার যারা হবে, এই মুমিন যারা হবে, এই যে আল্লাহ তাআলা বলছে অবশ্যই মুমিন, মুমিনদেরকে সুসংবাদ, ওই মুমিন যারা হবে তাদের পক্ষ হয়ে আল্লাহ তাআলা নিজে ডিফেন্স করবেন। আল্লাহ যদি আমার পক্ষ হয়ে আমার শত্রুর বিরুদ্ধে ডিফেন্স করেন আমার জন্য, তাহলে আমার কি পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আমাদেরকে ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং সূরা ইয়াসিন ১১ নম্বর আয়াতে বলছেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। যারা কি করবে? যারা এই কোরআনের অনুসরণ করবে, আল্লাহকে ভয় করবে, না দেখি আল্লাহকে ভয়, রহমানকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশিরহু, তাকে সুসংবাদ দিন, বিমাগফিরাতিন, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার, ও আজরিন কারীম, এবং সম্মানজনক এক প্রতিদানের তাকে সুসংবাদ দিন। এই জন্য আল্লাহ তাআলার বাউন্ডারির সুসংবাদ কোরআনের প্রচুর আয়াতের মধ্যে, অনেকগুলো আয়াতের মধ্যে আসছে। এবং এই সূরা তওবাতে ২০ নম্বর ২১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ২১ নম্বর আয়াতে বিশেষ করে সেখানে আল্লাহ বলছেন যে, উলাইকা হুমুল ফাইজুন, তারা হবে সফল কাম, যারা আল্লাহর রাস্তায়, যারা ঈমান এনেছে, হিজরত করেছে, জিহাদ করেছে নিজের জান এবং মাল দিয়ে। তাদের ব্যাপারে বলা হয়েছে এরা হলো সফল কাম। এদেরকে কি করা হবে? ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দেওয়া হবে। কিসের সুসংবাদ? বিরাহমাতিন মিনহু, আল্লাহর পক্ষ থেকে রহমতের সুসংবাদ, ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ, ওয়া জান্নাত, এবং জান্নাতের সুসংবাদ। কেমন জান্নাত? লাহুম ফিহা নাঈমুম মুকিম, যেখানে তাদের চিরস্থায়ী, সেখানে তাদের নিয়ামত থাকবে। সেই নিয়ামত কখনো শেষ হয়ে যাবে না। একটা নির্দিষ্ট কোনো একটা সার্টেন মুহূর্তের জন্য এটার কখনো এই নিয়ামত কাট অফ হবে না, এটা কখনো বিচ্ছিন্ন হবে না, সার্বক্ষণিক কন্টিনিউয়াস এই নিয়ামত অব্যাহত থাকবে। এইভাবে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিভিন্ন ভাবে সুসংবাদ দিচ্ছেন, দুনিয়াতে সুসংবাদ এবং আখিরাতের সংবাদ। শর্ত কি? শর্ত হলো একটা, ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। ওই আগের গুণগুলো তো আছেই, তাইবুন আবদুন হামিদুন সাইহুন রাকিউন সাজিদুন আমিরুন বিল মারুফ ওয়া নাহুন আনিল মুনকার, ওগুলো তো আছেই। পাশাপাশি আরেকটা গুণ তাদের অর্জন করতে হবে, সেটা ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা আল্লাহ তাআলার সীমাগুলোকে রক্ষা করে, আল্লাহ তাআলার আদেশগুলোকে পালন করে এবং নিষেধগুলো থেকে নিজেদেরকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যত আদেশগুলো আছে কোরআনের মধ্যে, সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এবং যে সকল কাজ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেগুলো আমাদের যথাসাধ্য সেগুলো থেকে দূরে থাকা। বিশেষ করে ২ ধরনের নিষেধ করা হয়েছে। এক ধরনের নিষেধ আছে যেগুলো থেকে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করতে, অর্থাৎ সেগুলোর ভিতরে প্রবেশ করতে নিষেধ করেছেন। আরেক ধরনের নিষেধ আছে যেগুলোতে নিকটবর্তী কাছেও যেতে নিষেধ করেছেন। এই সবগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, প্রটেক্ট করুন, এবং দুনিয়াতেই আমরা যাতে জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করুন। রমাদানের সিয়াম, কিয়াম, তারাবিস, সাহুর, ইফতার যা কিছু আমরা করেছি, সবগুলো আল্লাহ কবুল করুন। বিশেষ করে লাইলাতুল কদর আমাদের সবাইকে নসিব করুন। এবং রমজানের যে বাকি কয়টা দিন আছে, সেগুলোতে আল্লাহ আমাদেরকে সহি সালামতে রাখেন, পরিপূর্ণভাবে আমরা ইবাদতগুলো করতে পারি, সেই তৌফিক কামনা করে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমি মাসুম ভাই, আমরা প্রশ্ন ঠিক না, যে আমরা নেক্সট ক্লাসটা ইনশাআল্লাহ হয়তো ঈদে পড়ে যাবে। নেক্সট শুক্রবারটা আমরা ক্লাসটা করছি না, এরপরে শুক্রবারে তো ক্লাস না, আমাদের ক্লাস তো রবিবারে। সরি, রোববারে কি করবেন? মানে ওই তো ঈদের পরপরই হয়তো ঈদ হবে। তো হলো শুক্রবারে। শুক্রবারে, জি। তো ক্লাসটা করব নাকি না, মানে ওই দিনটা বাদ দিবেন? বাধ্যই হলো না। ঈদের একটা আমেজ থাকবে। হ্যাঁ, ঈদের আমেজ তো ৩ দিন থাকে সাধারণত। এনজয় করেন, সমস্যা নেই। নেক্সট ক্লাসটা তাহলে আমরা বাদ দেই। আর হ্যাঁ। নেক্সট ক্লাসটা যেহেতু রমজানের বাইরে পড়বে, তো আমরা কি হ্যাঁ। সময় কি এটাই রাখবো নাকি না চেঞ্জ করব? এটাও আর কি সবার জন্য একটা ইয়ে থাকবে। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে স্কেডিউল চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই।
আর আমার তো ডিউটি হলো এই রমজানের পরে অবশ্য ডিউটি চেঞ্জ হবে, মানে ওই 8:30 থেকে 5:30। মানে 5:30 মানে আমার বাসায় আসতে আসতে 6টা 6:15 মতো বাজবে। তার মানে আপনাদের হলো তখন 8:30 মতো। সেই হিসেবে আপনি স্কেডিউল করতে পারেন যদি উইকডে তে হয়। আর যদি উইকেন্ডে হয় তাহলে যে কোনো সময় কোনো সমস্যা নেই। মাসুম ভাই উইকেন্ড তো শনিবার রোববার ঠিক আছে না? হ্যাঁ, শনিবার রবিবার হলে যে কোনো সময় ঠিক আছে, সমস্যা নেই। Yes, এইটা তাহলে আমরা স্টুডেন্টরা আলাপ করে আপনাকে আমরা জানাবো ফাইনাল ইনশাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। আর আজকে মাসুম ভাই, লেকচারে আমার একটা ছোট কোশ্চেন আসছে। জি বলেন। আচ্ছা, লাইলাতুল কদর কিছু কি সিমটম আছে যেটা থেকে বোঝা যেতে পারে যে এটা লাইলাতুল কদর, বা কনফার্ম না হইলেও কিছু সিমটম? হ্যাঁ, সিম্পটম আল্লাহ রাসূলকে তো দেখানো হয়েছিল। সেই দেখানোর পরে আল্লাহ রাসূলকে বলে দেওয়া হয়েছে সিম্পটম গুলোকে। রাসূলকে যেহেতু বলে দেওয়া হয়েছে, রাসূল তো উম্মার কাছে বলে যেতে পারেন নাই। আর আল্লাহ তাআলা এটা ইচ্ছে করেই সেটা বলে দিয়েছেন, যাতে মানুষ কি করে, বিশেষ করে রমজানের শেষ 10 দিনে যাতে বেশি বেশি ইবাদত করার জন্য চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিনে খুব বেশি পরিমাণে ইবাদত করতেন। এমনকি রমজান মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, যখন জিবরিল রাসূলের সাথে সাক্ষাৎ করতেন, রাসূল তো এমনি যে ছিলেন সবচেয়ে বেশি জেনারেস পারসন। বলছেন যে কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরামান নাস আজওয়াদান নাস। আজওয়াদান নাস মানে সবচেয়ে বেশি জেনারেস পারসন ছিলেন, সবচেয়ে বেশি দান করতেন সবসময়। আর ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুন হিনা ইয়ালকাহু জিবরিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিবরিল যখন সাক্ষাৎ করতেন রমজান মাসে, তখন তিনি সবচেয়ে বেশি দান করতেন। এমনকি বলতেছে আজওয়াদা মিনার রিহিল মুরসালা, যে প্রবাহিত বাতাসের চেয়ে বেশি দ্রুত দাবমান ছিল ওনার দানের গতি। তার মানে বোঝা যাচ্ছে যে বাতাস যেরকম যখন প্রবাহিত হয় প্রত্যেকটা মানুষের গায়ে যেরকম লাগে, ঠিক তেমনিভাবে রাসূল এমনভাবে ডোনেশন করতেন যে তার রাসূলের ডোনেশন থেকে, দান থেকে কোনো মানুষ বঞ্চিত হতো না। এমনভাবে তিনি দান করতেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আল্লাহ তাআলা রাসূলের কাছ থেকে এটা গোপন করে রাখছেন। যে এই রাত্রে রাসূলকে দেখানো হয়েছে, পরে রাসূল বাইরে হয়ে দেখতেছেন যে কিছু বাচ্চারা গোলযোগ করতেছে। ওইখানে যাওয়ার পরে রাসূলকে বলে দেওয়া হয়েছে ওই ফাঁকে। এখানে কয়েকটা জিনিস। ১ নম্বর হলো যে আল্লাহ তাআলা নিজে যেহেতু রাসূলের কাছে এটা ডিসক্লোজ করেন নাই, এজন্য এটাকে, এবং আল্লাহ রাসূল সরাসরি হাদিসের মধ্যে আদেশ করেছেন যে তোমরা অ্যা রমজানের শেষ দশকে বেজর রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। কোন হাদিসে আছে শেষ দশকে তালাশ করো। তার মানে 10 দিন, শেষ 10 দিন পুরোটাই লাইলাতুল কদরের মধ্যে হওয়ার সম্ভাবনা খুব বেশি। এজন্য এই 10 দিন শুধু বেজর রাত্রে না, এই 10 দিন প্রত্যেক রাতেই আমাদের লাইলাতুল কদর হিসেবে ইবাদত করা উচিত। আর লাইলাতুল কদর একমাত্র তারাই পাবে, আমি যেটা মনে করি, যে যারা এই 10 দিন কমপ্লিট এতেকাফ করবে, তাদের লাইলাতুল কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর বাকি যারা আমরা সৌভাগ্যবান হলে পেতেও পারি। আর কমপক্ষে আমরা যেটা করতে পারি এই শেষ 10 দিনে, যে প্রতিদিন ঘুমানোর আগে, এমন তো হইতে পারে যে অনেক সময় দেখা যায় যে আমরা ঘুমের কারণে সেহরি হয়তো অনেক সময় মিস হয়ে যেতে পারে। এজন্য আমরা ঘুমানোর আগে এশার পরে কমপক্ষে আ লাইলাতুল কদরের নিয়তে হোক বা কিয়ামুল লাইলের নিয়তে হোক, যেভাবে হোক কমপক্ষে 2 রাকাত হইলেও নামাজ পড়ে যদি আমরা শুই, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমাদের কপালেও লাইলাতুল কদর নসিব হতে পারে। আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই। সারা রাত কিয়ামুল লাইল করতে না পারলে যে 2 রাকাত করছি, সেটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের নসিবে লাইলাতুল কদর দিতে পারেন। এজন্য প্রথম কথা হলো যে লাইলাতুল কদরের কোন সিম্পটম তালাশ করা এটা কোরআন হাদিস সম্মত বিষয় না। এরপরেও অনেকে বলেন যে ওইদিন বৃষ্টি হয়েছিল, এই রাসূল সিজদা করেছিলেন, কপালে মাটি লেগেছিল। এগুলো আসলে লাইলাতুল কদরের কোন সিম্পটম না। আল্লাহ রাসূল কাছ থেকে রাসূলকে বলে দেওয়া হয়েছে। তার মানে হলো যে এখানে সিম্পটম খুঁজতে নিষেধ করা হয়েছে। বরঞ্চ শেষ দিনে লাইলাতুল কদর খুঁজতে বলা হয়েছে মানে কি? এই শেষ দিনে বেশি বেশি ইবাদত করতে বলা হয়েছে। এটাই মূল কনসেপ্ট আরকি। এমনি ওই যে বৃষ্টি হওয়া, আকাশ আবহাওয়া ঠান্ডা থাকা, এগুলো আসলে আ লাইলাতুল কদরের আলামতের মধ্যে পড়ে বলে কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। এগুলো মানুষ গবেষণা করে বের করেছে। জি, একটা ছোট কোশ্চেন, আরেকটা ছোট কোশ্চেন, সেটা হলো যে আম, অনেকে বলেন যে হযরত আদম আলাইহিস সালাম যে মিস্টেকটা করছেন, এই জন্য আমরা আজকে পৃথিবীতে। বাট এই দুইটা তো সেপারেট থিং, এটা তো আসলে একটার সাথে আরেকটার রিলেশন নাই, মানে
প্রথম কথা হলো যে এই ডিবেট আদম আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামের সাথেও হয়েছে। মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম হাদিসের মধ্যে আসছে এটা ঘটনা ডিবেটটা। মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে আপনি যে প্রশ্ন বলছেন সেম অভিযোগ ওনাকে করছেন যে আপনি যদি নিষিদ্ধ গাছের ফল না খাইতেন তাহলে আমাদের তো দুনিয়া আসতে হইতো না। তখন আদম আলাইহিস সালাম জবাব দিয়েছেন মুসা আলাইহিস সালামকে যে আপনি কিভাবে এমন কাজের জন্য আমাকে ব্লেম করতেছেন যেই কাজ আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছরে লিখে রাখছেন। মানে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠাবেন, এটা আল্লাহ তাআলার ফয়সালা, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। Clear কি understand? এই আদম আলাইহিস সালামকে এবং আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এবং ইবলিস এদের সাথে যেই ঘটনাটা ঘটছে, যে ইনসিডেন্ট বলি আর যাই বলি, এটা মূলত আদম আলাইহিস সালামকে দুনিয়া যে খেলাফতের দায়িত্ব দিয়ে খলিফা হিসেবে পাঠাবেন, খেলাফতের দায়িত্ব পালন করার জন্য তাকে ট্রেন আপ করেছেন, সেখানে তাকে ট্রেনিং দিয়েছেন। ট্রেনিং এর একটা অংশ হিসেবে দুনিয়াতে আসতে হলে, দুনিয়া আসার পরে আল্লাহ তাআলার কিছু ডুজ এন্ড ডোন্টস আছে, যেগুলো ডুজ গুলো করতে হবে, ডোন্টস গুলো থেকে বিরত থাকতে হবে। সেই ডুজ এবং ডোন্টস গুলো পালন করার ক্ষেত্রে একটা ট্রেনিং দরকার। সেই ট্রেনিংটা হলো যে প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো করার জন্য তোমাকে সব সময় শয়তান তোমার পিছনে লেগে থাকবে। শয়তান কিভাবে লেগে থাকবে তার একটা ট্রায়াল আল্লাহ তাআলা দুনিয়া পাঠানোর আগেই জান্নাতে নিয়ে নিয়েছেন যে শয়তান তোমাকে এইভাবে প্ররোচনা দিবে, তোমাকে ধোঁকা দিবে, প্রতারণা করবে। শয়তান তো কি বলছে, তোমাদেরকে কি এমন একটা গাছের সুসংবাদ দিব যেটার ফল খাইলে তোমরা চিরকাল জান্নাতে থাকতে পারবে, জান্নাত থেকে আর কখনো বেরোতে হবে না। তোমাদেরকে এই কারণে আল্লাহ তাআলা এই জান্নাতের ফল খাইতে নিষেধ করতেছেন, কারণ তোমরা এটা খাইলে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে জান্নাতে। তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য তোমাদেরকে ফল খাইতে দেওয়া হচ্ছে না। এমন ভাবে লোভনীয় অফার দিয়েছে শয়তান, তারা শয়তানের ধোঁকায় পড়ে তারা কি করেছে, নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলছে। এটা তাদেরকে মূলত একটা ট্রেনিং দেওয়া হয়েছে দুনিয়াতে গেলেও তোমাদের জন্য আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলোকে প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমাদের প্রধান শত্রু আদু ও মুবিন বলা হয়েছে কোন এক পরিভাষায়, এবং তোমাদের সুস্পষ্ট শত্রু, তোমাদের এই প্রকাশের শত্রু হিসেবে শয়তান সবসময় থাকবে। এই শয়তানের সাথে যে কিভাবে ফাইট করতে হবে, শয়তান যে কিভাবে প্রতারণা দিবে, ধোঁকা দিবে, এটা একটা ট্রেনিং হিসেবে ওই ঘটনাটা মূলত সেখানে ঘটেছে। এর মানে এই নয় যে আদম আলাইহিস সালামের ভুলের কারণে আমরা দুনিয়াতে আসছি, তা না হলে চিরকাল জান্নাতে থাকতাম, বিষয়টা এমন না। কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদমকে দুনিয়ার জন্য। আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সাথে যে প্রথম যে সংলাপটা করছেন সূরা বাকারার 5 নম্বর পৃষ্ঠা যদি আপনি খোলেন, সেখানে দেখবেন যে আল্লাহ তাআলা বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সাথে যখন আল্লাহ তাআলা করতেছিলেন, এই খলিফা পাঠানোর বিষয়টা শেয়ার করতেছিলেন, ডিসকাস করতেছিলেন, তখন আল্লাহর প্রথম যে সেন্টেন্সটা বলছেন ফেরেশতাদের সামনে, সেখান থেকে বোঝা যায় যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে দুনিয়া পাঠানোর উদ্দেশ্যে। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব, খলিফা প্রেরণ করব। তার মানে পৃথিবীতে খলিফা প্রেরণ করার উদ্দেশ্যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এর মানে এই নয় যে ওনাকে জান্নাতে রেখে দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, পরে ভুলের কারণে দুনিয়াতে পাঠানো হয়েছে, বিষয়টা এমন না। কারণ প্রথম সেন্টেন্স থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওনাকে দুনিয়াতে পাঠাবেন, পাঠানোর আগে ওনাকে ট্রেনিং দিয়ে নিয়ে আসছেন যে শয়তানের ধোঁকা প্ররোচনা থেকে কিভাবে নিজেকে সেভ করবে, শয়তান কি ধরনের প্ররোচনা টেম্পটেশন দিতে পারে দুনিয়াতে, সেগুলো নিয়ে আগের থেকে ট্রেনিং দিয়ে তারপরে পাঠানো হয়েছে, প্রস্তুত করে। জি, আশা করি। জাযাকাল্লাহ। ভাই আমার আরো একটা কোনো- question জি, আমার। বলুন। এটা হলো জাকাত সম্পর্কিত, মানে আসলে আমার কনফিউজড হয়ে যায় যে বলুন। নিকট আত্মীয়কে কি জাকাত দেওয়া যাবে, এবং এটা ওই যে মাদ্রাসায় কি জাকাত দেওয়া যায় কিনা। নিকটাত্মীয় নিকট আত্মীয় যেমন ফার্স্ট ব্লাড বা সেকেন্ড ব্লাড, এদের কি জাকাত দেওয়া যাবে? কারণ এরা জাকাত দেওয়া যাবে, যে এই প্রশ্ন কেন আসছে? জাকাত, এখন প্রশ্ন হলো যে নিকটাত্মীয় ক্যাটাগরি আছে। নিকটাত্মীয় ক্যাটাগরি বলতে 1 নম্বর হলো যাদের ভরণ পোষণ আপনার উপরে, আপনি যাদের ভরণ পোষণ দিতে শরীয়ত কর্তৃক বাধ্য, এমন আত্মীয় স্বজনকে আপনি জাকাত দিতে পারবেন না। মনে করেন আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, তাদেরকে তো ভরণ পোষণ দিতে আপনি বাধ্য। তাদেরকে আপনি জাকাত দিলেন মানে আপনি নিজে জাকাত খেয়ে ফেলেন। এই জন্য এমন নিকটাত্মীয় যাদের ভরণ পোষণ আপনার দায়িত্বে আছে, যারা আপনার অধীনস্থ, আপনার ভরণ পোষণের আন্ডারে, তাদের কাউকে জাকাতের টাকা দেওয়া যাবে না। কিন্তু এর বাইরে আপনি যত আত্মীয় স্বজন আছে তাদেরকে যদি আপনি জাকাত দেন, তাহলে জাকাত শুধু দেওয়া জায়েজ না, বরং আপনি ডাবল সওয়াব পাবেন। আচ্ছা। 1 নম্বর হলো জাকাত আদায় করার সওয়াব,
দ্বিতীয়ত হলো আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষা করার সওয়াব। এটা আমার কথা না, রাসূলের হাদিস। আচ্ছা এই জন্য আবার এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আবার এমন ক্লোজ রিলেটিভকে যাকাত দেওয়া যাবে। যেমন কি আমি একটা উদাহরণ, যাকাত নিয়ে আমরা অনেক লম্বা আলোচনা করেছি অবশ্য আগে। সূরা তাওবার 60 নম্বর আয়াত আলোচনা করার সময় বিস্তারিত আলোচনা করেছিলাম। সেদিন হয়তো আপনি মিস করেছেন। যেমন মনে করেন আপনার সন্তানের ভরণ পোষণ করার দায়িত্ব হলো হাজবেন্ডের উপরে, স্ত্রীর উপর কিছু নেই দায়িত্ব। এখন যদি এমন হয়, এমন কোন সিনারিও যদি আসে যে সেখানে হাজবেন্ড গরিব, খুবই গরিব, তার আর্থিক সচ্ছলতা নাই, কিন্তু স্ত্রীর কাছে টাকা পয়সা আছে অনেক। মনে করেন স্ত্রী বিয়ের সময় মহারণা নিয়েছিল, বাবার কাছ থেকে ওয়ারিশ হিসেবে পাইছে, সবকিছু জমায় আসে ব্যাংকে রাখছে, তারপর জায়গা জমি কিনছে, লাভ হয়ে প্রচুর টাকা তার হয়েছে এখন। কিন্তু হাজবেন্ড একদম গরিব, তার কায় ক্লাসে মানে হ্যান্ড টু মাউথ সার্ভাইভ করতে তার জন্য কষ্ট হয়। এখন স্ত্রী তো সন্তানের ভরণ পোষণ স্ত্রীর উপর দায়িত্ব না, দায়িত্ব হলো হাজবেন্ডের উপর। এখন স্ত্রী যদি মনে করে আমার স্বামী যেহেতু আমার সন্তানের ভরণ পোষণ নিতে পারতেছে না, মনে করেন যে একটা ছেলেকে বা একটা মেয়েকে সে মেডিকেল পড়াবে, মেডিকেলে তো প্রচুর টাকা খরচ, যে আর যদি সেটা প্রাইভেটে হয় তাহলে তার কথাই নেই। অথবা মনে করেন ইঞ্জিনিয়ারিং পড়াবে। এখন স্ত্রী যে মনে করেন আমি আমার জাকাত থেকে আমার এই সন্তানের জন্য তাদেরকে পড়াশোনার খরচ হিসেবে দিব, সেটা থেকে দিতে পারবে। কারণ কি, এখন তো ব্লাড রিলেটেড মানে কি একবার আপন সন্তান, তাও দিতে পারবে। কারণ হলো এই স্ত্রীর উপরে সন্তানের ভরণ পোষণ নেওয়া তার দায়িত্বের মধ্যে পড়ে না। এজন্য এমন আপনার ব্লাড রিলেটেড রিলেটিভ যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে নাই, সে যদি আপনার ক্লোজ রিলেটিভ হয়, তাকেও আপনি জাকাত দিতে পারবেন। এবং জাকাত দিলে শুধু জায়েজ না, বরং জাকাত দিলে আপনি ডাবল সওয়াব পাবেন। জি। ওই মাদ্রাসার ব্যাপারটা মাদ্রাসার ব্যাপারে হলো, মাদ্রাসা যদি এতিমখানা হয়, জি। এতিমখানা যদি হয় তাহলে সেখানে আপনি জাকাত দিতে পারবেন। কিন্তু শুধুমাত্র দিনী প্রতিষ্ঠান যদি হয় তাহলে আপনি সেখানে জাকাত দিতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে মানে কনফিউশন। ঠিক আছে। আর হ্যাঁ, এখানে আবার কথা আছে, মনে করেন মসজিদের মধ্যে জাকাতের টাকা দেওয়া যাবে না, এটা হলো সাধারণ কথা। মাদ্রাসাতে দেওয়া যাবে না, এটাও সাধারণ কথা। কিন্তু যদি এমন হয় যে ওই এলাকায় কোনো মসজিদ নাই নামাজ পড়ার মতো, জুমা পড়ার মতো, অথবা কোনো দিনী প্রতিষ্ঠান নাই একটাও, সেখানে মানুষ দিনী তালিম দেওয়ার জন্য, এমন যদি হয় সিচুয়েশন যেখানে একটা মসজিদ করার একেবারে ডায়ার নিডস দেখা দিয়েছে এবং এটা লাগবেই, মানে একেবারে জরুরতের মধ্যে পৌঁছে গেছে, সেই ক্ষেত্রে যদি কোনো জাকাতের ফান্ড ছাড়া কোনো ওয়ে থেকে এই মসজিদ নির্মাণ করা বা মাদ্রাসা প্রতিষ্ঠা করা সম্ভব না হয়, এই একমাত্র কন্ডিশন আছে, সেই ক্ষেত্রে জাকাত দেওয়া জায়েজ হবে। অন্যথা ইন জেনারেল দেওয়া যাবে না। এটি সাধারণ বক্তব্য আর কি। জি। আর কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।